আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান জানিয়েছেন, মোখা ঘূর্ণিঝড়টি আগামীকাল রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে আঘাত হানতে পারে। এখন পর্যন্ত যে দূরত্বে আছে আগামীকাল সকাল থেকে উপকূল স্পর্শ করতে থাকবে। এ সময় অতি প্রবল ঘূর্ণিঝড় দেশের ৬ জেলায় জলোচ্ছ্বাস হতে পারে এবং এই ঘূর্ণিঝড়টি এই ৬ জেলার মধ্যে আঘাত হানার সম্ভাবনা সবচেয়ে বেশি। মোখার প্রভাবে যে ৬ জেলায় জলোচ্ছ্বাস হতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান জানিয়েছেন, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে দেশের ৬ জেলায় জলোচ্ছ্বাস হতে পারে। তিনি বলেন, গতকাল শুক্রবার সকালে মোখা অতি প্রবল ঘূর্ণিঝড় রূপ নিয়েছে। এখন উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এটা যেভাবে অগ্রসর হচ্ছে আশঙ্কা করছি মিয়ানমার ও বাংলাদেশের কক্সবাজার জেলায় আঘাত হানবে। এর প্রভাবে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরিশাল, ভোলা, বরগুনা সহ বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস হতে পারে। শনিবার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এইসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত এ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম এবং মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান। এ সময় সাংবাদিকরা প্রতিমন্ত্রীর কাছে জলোচ্ছ্বাসের উচ্চতা নিয়ে জানতে চান। জবাবে তিনি বলেন, টেকনাফ ও কক্সবাজারের জন্য সুনির্দিষ্ট করে ২ থেকে ৩ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরিশাল, বরগুনা, ভোলার জন্য ২ মিটারের কম উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। ৩ মিটারের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হলে আশ্রয় কেন্দ্রের লোকজনের জন্য একটি আশঙ্কা থেকে যায়। আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়টি সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে আঘাত হানবে। এ পর্যন্ত যে দূরত্ব আছে আগামীকাল সকাল থেকে উপকূল স্পর্শ করতে থাকবে। তিনি বলেন, এটি অবস্থান গতিপথ গতি বিবেচনা করে আমরা স্থির করছি যে কক্সবাজার বন্দরকে ১০ নম্বর মহাবিপদ দেখিয়ে যেতে বলা হয়েছে, আর চট্টগ্রাম পায়রা বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। মংলা বন্দরকে ৪ নম্বর সতর্কতা সংকেত থাকবে। মোখার আঘাতে ভূমিধসের আশঙ্কার কথা জানিয়ে এনামুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হবে। এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়নি, তবে সশস্ত্র বাহিনী বিভাগের নেতৃত্ব সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড কাজ করছে। এখন বাতাসে যে গতিবেগ ১৫০ থেকে ১৬০ কিলোমিটার, এটা বেড়ে হয়তো ১৮০ কিলোমিটার হতে পারে। এর বেশি হওয়ার শঙ্কা নেই, যে কারণে মোখাকে সুপার সাইক্লোন বলা যাবে না। এদিকে আবহাওয়া অধিদপ্তরে জানিয়েছেন যে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা এবং তাদের অন্তর্বর্তী দ্বীপ চরগুলো ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। ঘূর্ণিঝড়টি অগ্রবর্তী অংশ বায়ুচাপ পার্থক্যের অধিকের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ চরগুলোর নিম্ন অঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাস প্লাবিত হতে পারে। ঘূর্ণিঝড়টি অগ্রবর্তী অংশ বায়ুচাপ পার্থক্যের আধিক্য প্রভাবে উপকূলীয় জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ চরগুলো নিম্নবর্তী অঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৭ ফুট অধিক উচ্চতায় বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে চট্টগ্রাম, সিলেট, বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধস হতে পারে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে ঘূর্ণিঝড় মোখা আগামীকাল রবিবার সকাল ৬টা থেকে রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে এবং এর প্রভাবে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরিশাল, বরগুনা এবং ভোলার ৬টি জেলার উপর দিয়ে বড় ধরনের জলোচ্ছ্বাস হতে পারে এবং এর কারণে প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে মানুষদের যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।